আপনার টাকা কি আপনার ঘুমের সময় কাজ করছে? মানে আপনি যখন ঘুমোচ্ছেন তখন কি আপনার টাকা আপনার হয়ে কাজ করছে? যদি কাজ করে তাহলে এই ভিডিওটা একদমই আপনার জন্য নয়, আর যদি কাজ না করে তাহলে এই ভিডিওটা আমি আপনার জন্যই করেছি। নমস্কার বন্ধুরা, আমি জীবন কৃষ্ণ দে, জেকে ফিনান্সিয়াল একাডেমির পক্ষ থেকে আপনাদের সামনে নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়েছি। দেখুন, আজকের দিনে আমরা কিন্তু প্রত্যেকে রোজগার করি, প্রত্যেকটা মানুষ কম বেশি প্রত্যেকে রোজগার করছে। তো রোজগার করা সত্ত্বেও দেখা যাচ্ছে যে কেউ দিন দিন বড়লোক হয়ে যাচ্ছে আর কেউ দিন দিন গরিব হয়ে যাচ্ছে। কেন এই বৈষম্য? ঠিক আছে, মানে গরিব আমরা শুনতে পাচ্ছি, গরিব দেশের মধ্যে আরো গরিব হচ্ছে আর বড়লোক কিন্তু আরো বড়লোক হচ্ছে। এই বৈষম্যটা থাকার পেছনে একটাই কারণ হচ্ছে, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে কেউ ফিনান্সিয়াল প্ল্যানিং করছে, কেউ ফিনান্সিয়াল প্ল্যানিং করছে না। মানে ফিনান্সিয়াল প্ল্যানিং হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে কিন্তু গরিব থেকে একমাত্র বড়লোক হতে সাহায্য করবে। আর আপনি যদি ফিনান্সিয়াল প্ল্যানিং না করেন তাহলে কিন্তু আপনি কিন্তু কখনোই বড়লোক হতে পারবেন না। দেখুন, একটা সময় ছিল যে আমাদের দাদু ঠাকুমা যারা কিন্তু কি করেছে, যে একটা নির্দিষ্ট ধারাবাহিকতায় বিভিন্ন জায়গাতে তারা সেভিংস করেছে, তারা কিন্তু কখনো ইনভেস্ট করেনি। মানে তারা এটা কখনো চিন্তা করেনি যে আমাদের টাকা আমাদের ঘুমের মধ্যে কাজ করতে পারে, মানে আমরা যখন ঘুমাবো তখন আমাদের টাকা কাজ করতে পারে, এই চিন্তা ভাবনাটা তারা কখনোই করেনি। তো সেই জায়গা থেকে আমাদের সময় এসেছে চিন্তা ভাবনা বদল করার, কারণ যুগ প্রতিনিয়ত বদলাচ্ছে। এই বদলে যাওয়া যুগের সাথে যদি আমরা নিজেদের তাল মিলিয়ে যদি বদলাতে না পারি তাহলে কিন্তু আমরা কিন্তু একদিন হারিয়ে যাব। তার কারণ হচ্ছিল, দেখুন, মানে একটা সময় কিন্তু নোকিয়া, হাজ এরাও কিন্তু মার্কেটে কিন্তু বিশাল বড় বড় ধরনের ব্যবসা করেছে, কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে তাদেরকে কিন্তু দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে। তার মানে কি, তারা কিন্তু সময়ের সাথে সাথে নিজেদেরকে কিন্তু পরিবর্তন করতে পারেনি, আর পরিবর্তন করতে না পারার জন্য তারা কিন্তু দেখা যাচ্ছে থেকে। তো সুতরাং আমাদেরও সময় এসেছে সেই বদল হবার। কারণ হচ্ছে, দেখুন, আমরা মনে করি যে আমরা স্মার্টফোন ইউজ করছি, আমরা স্মার্ট ওয়াচ ইউজ করছি, কিন্তু কি প্রকৃতপক্ষে আপনাকে যদি স্মার্ট হতে হয় তাহলে কিন্তু আপনি শুধু স্মার্টফোন আর স্মার্ট ওয়াচ ইউজ করলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু প্রপার ফিনান্সিয়ালি কিন্তু আপনাকে প্ল্যানিং করতে হবে, যেটা আপনাকে আরো বেশি স্মার্ট করে তুলবে। সুতরাং আপনি আপনার এই অ্যাসেট ক্রিয়েশন জার্নিতে আমাকে যদি আপনি পাশে পেতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ আপনি পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন, অন্য কোনো এপিসোডে আবার দেখা হবে।